হচ্ছে আজকে টিফিন নিয়ে আমরা দুজন একে একে গেঞ্জি পরে নিচ্ছি। আমরা দুজন এখন যাব। তো তখন হয়তো বলতেও সাহস পাইনি যে উঠবো এটাতে। নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? তুষার মুক্তি চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে ঘুম থেকে উঠে চলে গেছিলাম ছাদে। ছাদে যেয়ে দেখলাম আমার গাছগুলো একদম উলটপালট হয়ে আছে, অনেকটা বন জঙ্গল হয়ে আছে। অনেক দিন পরে আমি আজকে ছাদে উঠলাম। ছাদে ওঠা বারণ ছিল, সিঁড়ি দিয়ে ওঠা একটু কষ্টকর আমার জন্য। তো তারপরেও আমি চলে গেলাম যে না, কয়েকটা পুঁই শাকের পাতা নিয়ে আসবো, সে দিয়ে রান্না হবে। আর দেখতে গেলাম যে অনেক দিন দেখা হয় না গাছগুলো কেমন আছে কি না। তো দেখলাম ভালোই আছে, কিন্তু নোংরা হয়ে আছে, জল জমেছিল, সেগুলোকেও ফেলে দিলাম আর পরিষ্কার করতে হবে। এখান থেকে আমার ছাদ থেকে একদম গৌরচন্দ্র বালিকা বিদ্যালয় স্কুল দেখা যায়। একদম সোজা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ স্কুল, সেটা গৌরচন্দ্র বালিকা বিদ্যালয়। নিচে চলে এসেছি, তুষার চা করে নিয়েছে, আমরা দুজন চা এখানে খাচ্ছি। আর কিট্টু শুয়ে আছে। আজকে যেহেতু সোমবার, আজকে নিরামিষ রান্না হবে। আর কিট্টুর একটা আবদার পূরণের জন্য অনেক দিন ধরে বায়না করছিল, মা আমার জন্য একটু লুচি করে দিবে। তো আমি বলেছিলাম আমার শরীরটা একটু ভালো হোক বাবা, করে দিব। তো লুচিটার আবদার এই কারণে, ওর পাশের বেঞ্চের বন্ধু লুচি নিয়ে আসে। তো ওই দেখে ওর লোভ হয়, কারণ আমি লুচি তো করে দিই না, খুব কমই করে দিই। আমি লুচির বদলে করে দিতাম রোল করে, ডিম দিয়ে রোল করে দিতাম, মানে শর্টকাটে যেটা হয়। লুচি করতে গেলে একটু টাইম লাগবে। আর এখন যেহেতু আমি একটু অসুস্থ বলে করছিলাম না, কিছুদিন ধরে নিচ থেকেই টিফিন দিচ্ছিল আমাদের নিচে যে ভাড়া থাকে জেঠিমা, সেই খুব মানে কি বলবো, আমাদেরকে দেখেছে, আমাদের পাশে থেকেছে, খুব ভালো মানুষ তারা। আজকে তাই কিট্টুর আবদার মেটানোর জন্য লুচি তরকারি করলাম। তো কিট্টুকে বললাম যে আন্টি আমার বাড়িতে আসে, সে আন্টির ছেলেরা কত কষ্ট করে স্কুলে যায় জানো। তারা সকালে ঘুম থেকে উঠে চা করে, নিজেরা চা করে তারপরে স্কুলে যায়, একটু মিড ডে মিলের অপেক্ষায় কখন মিড ডে মিল হবে আর তারা খেতে পারবে। কেননা তার মা আমার বাড়ি আসছে, কাজ করছে, কখন কাজ হবে তারপরে বাড়ি যেয়ে রান্না করবে, তারপরে তাদেরকে দিতে পারবে। সে দুটো টাকার জন্য ছেলেদের মুখে খাওয়ার জোগানোর জন্য কত কষ্ট করছে। তাদের ছেলেগুলোও কত কষ্ট করে স্কুলে যাচ্ছে। আজকে আমার ছেলে আবদার করছে লুচি খাবো, তাই আমরা দিয়ে দিচ্ছি। তাই তাকে বলা হচ্ছিল তুমি কত ভালোভাবে আছো, ভালো জায়গায় আছো, তাও তুমি পড়াশোনাটা ঠিক মতন করছো না, আর এরা কত কষ্ট করে স্কুলে যাচ্ছে। সত্যি খুব খারাপ লাগে যে তাদের জন্য, মিড ডে মিলের জন্য। ওর একটা ছেলে 9-এ পড়ে, সে মিড ডে মিল পায় না, তো তার জন্য দুঃখ হচ্ছিল। এই মিড ডে মিলটা আসার জন্য সত্যি অনেক বাচ্চার খিদা মেটাচ্ছিল এই মিড ডে মিল। তো সত্যি মিড ডে মিল আসার জন্য আমাদের মানে বিদ্যালয়ে বলবো খুব ভালো হয়েছে। আর তুষার বলল পাশ থেকে যে ওদের স্কুলে 9-10-এর বাচ্চাদেরকেও খেতে দেয়। কখন খেতে দেয়? যখন 8 পর্যন্ত খাওয়া হয়ে যায়, অনেক খাবার বেঁচেই যায়, তখন তাদের মাসিগুলো ওদেরকে ওই খাবারগুলো দিয়ে দেয়। তো তাই নিয়েই কথা হচ্ছিলো। তো চলো আজকে আমি লুচি তরকারি করে দিলাম। এখন তুষার আর কিট্টু স্কুলে চলে যাবে, আর আমি দুপুরে রান্না করব। তুষার এখানে কথা বলছিল ওদের স্কুলের কথা, যে ওরা ভালো মাসিগুলো রান্না করে। এখানে আমাদের জ্যোৎস্নারানী ওদের স্কুলে, ওর ছেলের স্কুলে গল্প করছিল যে ওর ছেলে 9-এ পড়ে, মানে মিড ডে মিল পায় না, সেটা নিয়ে খুব দুঃখ প্রকাশ করছিল। আমি সব স্কুলের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যদি আপনাদের স্কুলে 5 থেকে 8 পর্যন্ত স্টুডেন্টদের মিড ডে মিল খাওয়ানোর কথা থাকে, যদি খাওয়ার বেঁচে থাকে বা অনেক বাচ্চাদের বাড়ি থেকে খেয়ে আসে না, তো তাদেরকে আপনারা একটু দেখবেন, তাদেরকে কেয়ার করে একটু খাওয়াবেন। আর খুব ভালো উদ্যোগ নিয়েছে মিড ডে মিলের জন্য, সত্যি অসংখ্য ধন্যবাদ মিড ডে মিল থাকার জন্য। আমি তো খুব বলবো ভালো, যেহেতু আমার বাড়ি ওর ছেলে খেতে পাচ্ছে, এটা আমার কাছে বিশাল বড় পাওয়া। আর আজকে সিম্পল রান্না হবে, নিরামিষ রান্না, যেহেতু সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার এবার। আর তার জন্য আজকে আমি শর্টকাটে রান্না করে যাব ঠাকুর ঘরে। এটা কিট্টু টিফিন রেডি হয়ে গেছে। কিট্টুও মিড ডে মিল খায়, এই না যে কিট্টু মিড ডে মিল খায় না, কিট্টু মিড ডে মিল খায়, কিন্তু কিট্টু গরমের জন্য খেতে পায় না। মানে যে
ও চলে যাবে, এরপরে আমি দুপুরে রান্না শুরু করে দিব। দুপুরে কিছুই রান্না করব না, বললাম না যে একদম সিম্পল রান্না হবে, এই কারণেই আজকে সোমবার কচুরলতি করব আর হলো মটরের ডাল পুঁই শাক দিয়ে আর কাঁকরোল ভাজা, আর কিছু করব না। তো এটাই আজকে আমাদের রেসিপি। আমি রান্না করে স্নান করে আমি উপরে চলে এসেছি পুজো দিতে, যেহেতু আজকে সোমবার, আজকে প্রথম শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই আজকে আমার যেহেতু বাড়িতে শিবলিঙ্গ আছে তাকে পুজো করতে হবে। তো তুষার আজকে ফল মিষ্টি নিয়ে এসেছিল, তো তাই দিয়ে আজকে পুজো করলাম সুন্দর করে। এই দেখতে পাচ্ছ, এটা নিয়ে এসেছিলো তুষার রাজস্থান থেকে শিবলিঙ্গ, তো তাকে আমি শিব পুজোর দিনে স্থাপন করেছি। আজকে আমরা যাচ্ছি দুজন মিলে এক্সপোতে, একটু হাতুড়িতে চাপবে। হাতুড়ি কি ওটা এক্সপোতে গিয়ে দেখাবো। আমরা দুজন একে একে গেঞ্জি পরে নিচ্ছি। আমরা দুজন এখন যাব এক্সপোতে। মা অসুস্থ হয়েছে, এই যে মা মা এই যে আছে, মা যাওয়ার জন্য লাফাচ্ছে। এখন যদি বলে রেডি হও তাহলে লাফিয়ে চলে যাবে, কিন্তু আমি রবিবারের আগে নিয়ে যাব না, ঠিক আছে? তো চলো, এই যে টাটা, চললাম। চলে এসছি এক্সপোতে, একটু খুব আনন্দ। প্রথমবার মন মে লাড্ডু ফুটা, না প্রথমবার হচ্ছে। প্রথমবার হাতুড়িতে চাপবে। আর হাতে টানলে 360 ঘুরে যাবে, হুম, সোজা সিঁড়ি থাকবে, মাথা নিচে যাবে, নিচে আবার উপরে মাথা। খুশি খুশি মন, ভিতরে তাক দিন দিন চলছে। এখন উঠাবে না যদি না বুঝতে, হ্যাঁ, ওর মতো যদি না ভরে তাহলে উঠবে না। কোনটাতে উঠবি? এটা কি হাতুড়ি? 4 রাউন্ড 100 টাকা। ওটা অ্যাডভার্টাইজ, চান্স পেলে ওগুলো তো উঠে যেতে বল। গেল কিট্টু, কোনো মতেই চাপা হয় না। তো সত্যিই একটা মানে ভয়ঙ্কর রাইড। এই রাইডে আমার তো উঠতে ইচ্ছাই করেই না। ওর এত সাহস যে এটাতে ওঠার জন্য পাগল হয়ে গেছে। এর আগে একবার ওর মেসো মাসির সঙ্গে এসেছিল, সেখানে তখন ওর ওঠা হয়নি, তো তখন হয়তো বলতেও সাহস পায়নি যে উঠবো এটাতে। তো অনেক দিন ধরে শখ ছিল ওর ওঠার, তো আমাকে বললো যে উঠাতেই হবে। তো আমিও কথা দিয়েছিলাম যে ওকে উঠাবোই। তো আমি তো এটাকে হাতুড়ি বলে চালিয়ে দিলাম, হাতুড়ির মতন দেখতে বলে। রাইডটাকে অ্যাকচুয়ালি কী বলে আমার জানা নেই। যদি আপনারা কখনো জেনে থাকেন রাইডের আসল নামটা, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কেমন লাগলো? হ্যাঁ, আবার উঠবি? টান ছিল, হ্যাঁ, যখন উপরে উঠে তখন এরকম তারপরে এখানে হ্যাঁ বেশি লাগা লাগছে। লাগছে কেন? আরে এরকম পা দিয়ে তো ধরে ছেড়ে দিলেই দাম করে মাথা দেয়। সবটা ধরেছে তাহলে হলো চড়া, একদম চুল টুল উল্টা হয়ে গেছে কিন্তু। এখানে খাইতে খালি খাইতে জোর লাগছে না, ধরে রাখতে হচ্ছে খাই দিয়ে। আরে ছেড়ে দিলে তো দাম করে মাথা দেয়। হ্যাঁ, তুষার আর কিট্টু চলে এসেছে এক্সপো থেকে। আমি যাইনি, ওর শরীর অসুস্থতার জন্য একটু শরীরটা আমার খারাপ করছিল। তো আমার জন্য দেখো কত কিছু নিয়ে এসছে, জীবনের প্রথম নিজের হাতে চুড়ি কিনে নিয়ে এসছে। আর আমি বলেছিলাম আমার জন্য একটা ক্লিপ কিনে নিয়ে আসবে, তো আমার মাথার চুল থেকে তো ক্লিপটাই বড় মনে হচ্ছে, অনেক বড় ক্লিপ নিয়ে এসছে, এটাই অনেক আমার জন্য। আর এখানে লবঙ্গ নিয়ে এসছে আজকের মতন খাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্ত। আমিও বললাম যে চুড়ি যখন এনেছো সোমবার, আজকে তুমি চুড়িটা আমাকে পরিয়েই দাও। সবুজ চুড়ি পরলে বলে শ্রাবণ মাসে ভালো যায় বা ভালো পরতে হয়, এই কারণেই। তো তাকে বললাম আমাকে আজকে পরিয়েই দাও চুড়িটা তোমার নিজের হাতে। তো চুড়িটা আমাকে এখন তুষার পরাবে। তো এইমাত্র ফোন এলো যে আমার বান্ধবী আমাকে দেখতে আসবে, ইতি বান্ধবী, তো তার সঙ্গে একটু সময় কাটাবো আমি। তো চলো তাকে একটু দেখাই।
ইতি আমার ছোটোবেলার বান্ধবী, খুব কাছের বান্ধবী, প্রিয় বান্ধবী। তো সে এসেছে আমাকে দেখার জন্য, আমি অসুস্থতা ছিলাম তার জন্য। তো ওর সাথে সত্যি মনটা আরও ভালো হয়ে গেল। আরও এসেছিলো আমার বান্ধবী, পিটলু বান্ধবী এসেছিলো। এটা ওর বর অমর দা, সেও আমাকে দেখতে এসছে। অনেক ধন্যবাদ তোমাদেরকে আসার জন্য। তাহলে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নমস্কার।